মদন মিত্র তৃণমূল কংগ্রেসের অত্যন্ত পুরনো একজন সৈনিক। তিনি যখন এই ধরনের কথা বলছেন, তার মানে এর মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু সত্যতা আছে এবং টার্গেট ভাইপোই মনে হচ্ছে, কারণ ভোট কুশলী সংস্থা মানে হচ্ছে ভাইপোর সংস্থা আইপ্যাক। এবং মদন মিত্রকে সবাই জানে যে দিদিমণির কাছের লোক। এখন তো দিদিমণির লোকেদের মধ্যে আর ভাইপোর লোকেদের মধ্যে কম্পিটিশন চলছে, শত্রুতা চলছে, মারামারি চলছে। দিদিমণির অফিসার, ভাইপোর অফিসার, তাদের মধ্যে শত্রুতা চলছে, কে পদে থাকবে কে পদে থাকবে না, এই নিয়ে চলছে। আমরা লড়াই দেখছি, বাইরে থেকে মজা নিচ্ছি। মমতা ব্যানার্জি এমন দল তৈরি করলেন কেন যেখানে বহিরাগতরা ঠিক করছে? আমি তো বলবো আসলে আরএসএস ঠিক করে দিচ্ছে সব কিছু, পরিচালনা করছে তৃণমূল দলকে আরএসএস পেছন থেকে, আর এই জন্যই তো সব ঝুট ঝামেলা হচ্ছে। একদম ঠিক কথা, কিন্তু সে কথা আসে করতে, সে টাকা আসে করতে, সেটাও জিজ্ঞেস করো। মোদী বলেছেন নোটবন্দির পরে 20,000 টাকার বেশি ক্যাশ কোথাও কেউ ট্রানজ্যাকশন হবে না। তাহলে মন্ত্রীর খাট থেকে খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তারপর হচ্ছে তোমার গিয়ে কী বলে শিক্ষামন্ত্রী, তারপর তৃণমূলের একটা এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, তাদের এখান থেকে টাকা আসছে কোত্থেকে? মদন মিত্রর মুখে তৃণমূলের পদ পেতে কাড়ি কাড়ি টাকা। আর এবার মদন মিত্র সামনে আনলেন আইপ্যাকের নাম, যে আইপ্যাকের নাম করে টাকা তোলা হয়েছে। কারা টাকা তুলেছে সে কথাও বললেন মদন মিত্র, অর্থাৎ বিস্ফোরক অভিযোগ করছেন মদন মিত্র। ভালো মন্ত্রীর জন্য 10 কোটি, দলের মধ্যে ব্যাপক টাকার লেনদেন হয়েছিল। এবিপি আনন্দে মদন মিত্রর বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে কোটি কোটি টাকা তোলা হচ্ছে। আর আজ মদন মিত্র জানালেন কারা এই কোটি কোটি টাকা নিচ্ছে। এমনকি টাকার প্রসঙ্গ টেনে ভোটকুশলী সংস্থা আইপ্যাকের নাম পর্যন্ত আনলেন, যে পদের জন্য আইপ্যাকের নামে টাকা তোলা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন মদন মিত্র। কেউ দিয়েছেন 25 লাখ, কেউ 50 লাখ। এত টাকা দিয়েও অনেকে নমিনেশন পায়নি। চাঞ্চল্যকর দাবি মদন মিত্র। মদন মিত্রের মুখে তৃণমূলের পদ পেতে কাড়ি কাড়ি টাকা, আর সেই টাকা তোলা হয়েছে আইপ্যাকের নাম করে। বিস্ফোরক চাঞ্চল্যকর দাবি করলেন মদন মিত্র। এমনকি তিনি বলছেন আইপ্যাকের গুজরাট, বিহারের কর্মীরা তৃণমূলের থেকে টাকা তুলেছে। ইউনিয়ন প্রেসিডেন্টের জন্য 18 বার রিসার্চ হয়েছে, তারপর আইপ্যাকের ঠিক করা প্রার্থী হেরে গিয়েছে। মন্তব্য মদন মিত্র। কদিন আগে এবিপি আনন্দে মুখ খুলেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। আমাদের সঙ্গে রয়েছেন সেই মদন মিত্র। চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন যে তৃণমূলের অন্দর এখন টাকার খেলা চলছে। এমনকি মন্ত্রীদের দর প্রায় 10 কোটি, নিচু স্তর থেকে ওপরতলা পর্যন্ত কার কত দর, কিভাবে লেনদেন, সবিস্তারে ব্যাখ্যা দিয়েছিলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। আজকে আবার আমাদের সঙ্গে। মদনদা, যে বক্তব্য আপনি রেখেছিলেন তা নিয়ে শোরগোল পড়ে গেছে। বিরোধীরা বলছেন একদম দলের অন্দরের কথা আপনি একদম প্রকাশ্যে তুলে এনেছেন। সবার আগে প্রথমেই একটা কথা বলি, আমি যদি 5 মিনিটের বক্তব্য রেখে থাকি, 4 মিনিটের বক্তব্য রেখে থাকি, তার পা থেকে মাথা পর্যন্ত কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নাম ছিল না। কোথাও আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমার সেই ঔদ্ধত্যও নেই, এবং অজান্তে যদি কোনো কথা রূপক অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পর্শ করে থাকে আমার ঔদ্ধত্য, তার জন্য আমি ক্ষমা চাইছি। এই পরিস্থিতিটা কিভাবে তৈরি হলো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের জল আসছে, এই প্রসঙ্গ আসছে কেন? মানে এটাই তো বলতে চাইছি, আমাদের পার্টিতে সব কিছু ছিল না। আমাদের এই টাকা পয়সা লেনদেন, এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো। এজেন্সি মানে? এজেন্সি, অনেকগুলো এজেন্সি, মানে ভোটকুশলী সংস্থা, যেটা ভোটকুশলী সংস্থা, তারা নাকি জিতিয়ে দেবে। মানে আমি কামারহাটিতে আমায় শেখানো হচ্ছে সকালবেলা উঠে কিভাবে ব্রাশ করবে,
তারপর ডান দিকে তাকাবে না বাঁ দিকে তাকাবে। এরা শুরু করলো বিভিন্ন জায়গা থেকে নাম কালেক্ট করে টাকা তোলা। একটা জায়গায় 8টা নাম আছে, মানে এই ভোট কুশলী সমস্ত আইপ্যাক। একদম এরাই গোটাটা করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে অনেক ইম্পর্টেন্ট ছেলে, নামি দামি ছেলে, তাদের কাছেও আমি শুনেছি তারা কেউ 25 লাখ, কেউ 50 লাখ দিয়েছে। কাকে দিয়েছে? এই ছেলেদের, এজেন্সির ছেলেদের। আইপ্যাকই হবে, আমি আইপ্যাকই ছিল তখন। এবং তারা কেউ নমিনেশন পায়নি। লজ্জায় কাউকে বলতেও পারছে না, এত বড় বড় নাম তাদের। না এই আইপ্যাক মানে মমতা, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তোমরা আইপ্যাকের হাতে টাকা দাও? কোথাও তো বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে বলেছেন যে টাকা দিচ্ছে, যে কাটমানি নিচ্ছে, যে কেনার চেষ্টা করছে, তৃণমূলের শিরদালা বিক্রি হয় না, তৃণমূল টাকার কাছে বিক্রি হয় না। এটা মমতা ব্যানার্জি